সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে হাজির হয়েছি। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মেইনলি এই কয়দিন বা 2 মাসের কাছাকাছি হয়ে গেছে ভিডিও দেইনি। তার বিশেষ অনেকগুলো কারণও আছে। তো যাই হোক, সেগুলো আর বলতে চাচ্ছি না। তো যখন মনে হবে বা যখন পারবো বা কাজের একটা সুযোগ তৈরি হবে, ঠিক তখনই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঈদের ছুটিতেও অনেক দিন বাড়িতেও ছিলাম, সেখান থেকে এসে অনেক কিছু গুছগাছ করেছি। তো তখন আর ওইভাবে ভিডিও শেয়ার করা হয়নি বা ক্যাপচারও করতে পারিনি। তো আজকে মনে হলো যে না, আজকে একটু করি। তো ছেলের জন্য একটু ডাল রান্না করেছি। ওর জন্য তো মোটামুটি রেগুলার বা 2-3 দিন পর পর 2-1 দিন হয়তো বা বাদ যায় সপ্তাহে। তাছাড়া প্রতিদিনই প্রায় ডাল রান্না করতে হয়। ভাতটা একটু ভেজা ভেজা করে না দিলে তো খেতে পারে না, নরম না করে দিলে খেতে পারে না। তো সকালবেলাই ভাবলাম যে ওর খাবারটা রান্নার পাশাপাশি আমাদের খাবারটাও রান্না করে ফেলবো। তো কি হয়েছে, আজকে মনে হয় একটা কথা আছে বাংলায়, সুখে থাকতে ভূতে কিলায়। আমাকেও মনে হয় ভূতে কিলাচ্ছিল, যার কারণে আমি আজকে মশলা বাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। মনে হলো যে অল্প একটু বেটে রান্না করব, তরকারিটা মজা লাগবে হয়তো বা। কিন্তু রোজা রেখে এই গরমে কেন যে এটা করতে গিয়েছিলাম, যদিও ভিডিওটা করা আমার 3-4 দিন আগে কিন্তু বেশ গরম ছিল, প্রায় 40-র উপরে কিন্তু তাপমাত্রা ছিল। তো এই সকাল সকাল এইগুলো বাটাবাটি করে আমার অনেক পিপাসা লেগেছিল বা অনেক খারাপ লেগেছিল। আমি কিন্তু চাইলেই ব্লেন্ড করতে পারতাম 2-3 মিনিটের মধ্যেই, কিন্তু কি হলো, মনে হলো যে না, একটু বেটেই খাই। তো যাই হোক, ফাইনালের রেজাল্ট কিন্তু ভালো ছিল। আমি একটু পাঙ্গাস মাছ রান্না করেছিলাম কাঁচকলা দিয়ে, সেটা তরকারিটা খেতে কিন্তু বেশ দারুণ লেগেছে আমার কাছে। তো সবাইকে আসলে ধন্যবাদ দিয়েও ছোট করা যায় না, বা রক্তের সম্পর্ক হলেই জাতীয় হয়, তাছাড়া জাতীয় হয় না তেমনটা কিন্তু না। আমাকে যারা কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন, যারা আসলে জানতে পারেননি কেন আমি ভিডিও দিচ্ছি না, আমাকে খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে প্রতি আমি আসলেই কৃতজ্ঞ। যে আমি আপনাদেরকে কখনোই আসলে আমিও ভুলতে পারবো না, এবং আমার পরিচিত যারা আমাকে ফোন করে খোঁজ নিয়েছেন তাদের প্রতিও আমার অনেক অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে ইচ্ছা করে, যে সবাই আমাকে আসলে ভালোবেসে এরকম করে। তো এইখানে আমি কাঁচকলাটা একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম যেন কালোটা না হয়। তো দেখতে এত বেশি ভালো লাগছিল, মাছ আর কাঁচকলা দিয়ে রান্না করার পরে মনে হচ্ছিল যে সবগুলোই মাছ। খেতেও কিন্তু দারুণ লেগেছিল আমার কাছে, কারণ আমি তো পাঙ্গাস মাছ পছন্দ করি। তো এই পছন্দের জিনিসটা কিন্তু আসলে অন্যভাবে নিজের মতো করে একটু মজা করেই রান্না করার চেষ্টা করা হয়। এই যে দেখে মনে হচ্ছে সবগুলোই মাছ, কিন্তু এই যে এইগুলো হলো মাছ আর বাকিগুলো হচ্ছে কাঁচকলা। মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছি, আর পাঙাশ মাছগুলো আমি একটু ছোট করেই কাটি, যেন স্বাদ মশলার বা ঝাল লবণটা ঠিকঠাক মতো পৌঁছায়। তো আমি রান্নাটা শেষ করে ঘরে এসেছি, রান্নাটা চুলায় কিছুটা আছে, তার রেখে আমি ঘরে এসেছি ঘরগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো সবগুলো গুছানোর কাজ আসলে ভিডিও ক্যাপচার করা পসিবল হয়নি। আমি আসলে কষ্টটা করতেও চাচ্ছিলাম না। যেই সব আপুরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন তারা জানেন ভিডিও করা এবং সেই সাথে কাজ করাটা কত টাফ। যদি ক্যামেরাম্যান সেরকম থাকে তাহলে তো কথাই নেই, বা সেরকম সাপোর্টিভ লোক থাকলে। যাদের সেরকম সাপোর্টিভ লোক নাই তারা জানেন কীরকম করে এই কাজগুলো করতে হয়। তো আমি আসলে চাচ্ছিলাম না এত কষ্ট করতে, তাই একটু আরামসে রিল্যাক্সে কাজগুলো করে নিয়েছি, আর যেটুকু পেরেছি ততটুকুই ক্যাপচার করেছি। তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে, আর পুরো ভিডিওটা ভালো জুড়েই থাকবেন। এখন পর্যন্ত যারা আছেন ভিডিওটা দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अब आप ऐसे